سورة هدى 11 آيات 75 سورة هدى 11 آيات 76 عربي آيات يا إبراهيم أعرض عن هذا إنه قد جاء أمر ربك وإنهم آتيهم عذاب غير مردود সূরা রিদ 11 আয়াত 76 অর্থ ফেরেশতারা বলল, হে ইব্রাহিম, এই বিষয় থেকে বিরত থাকুন। নিশ্চয়ই আপনার প্রতিপালকের আদেশ এসে গেছে, আর নিশ্চিতভাবে তাদের কাছে এমন এক শাস্তি আসছে যা রদ ফিরিয়ে দেওয়া করার নয়। সূরা রিদ 11 আয়াত 76 সারমর্ম পূর্ববর্তী বিতর্কের পর ফেরেশতারা ইব্রাহিম কে স্পষ্ট নির্দেশ দিলেন। তারা বললেন, রিদ আনো হাজা, অর্থাৎ এই আলোচনা থেকে ফিরে আসুন। এই নির্দেশটি বিতর্ককে বন্ধ করার চূড়ান্ত ঘোষণা ছিল। তারা কারণ জানালেন, আল্লাহর আদেশ আমরুর রব্বিক এসে গেছে। আল্লাহর আদেশ আসার অর্থ হল শাস্তি প্রদানের সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে। তারা সতর্ক করলেন যে লৌতের কওমের কাছে এমন কঠিন শাস্তি আসছে, সেই শাস্তি কোনোভাবেই রদ বা ফিরিয়ে দেওয়া গায়রু মারদুদ সম্ভব নয়। এটি প্রমাণ করে যে আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত এবং কেউ তা পরিবর্তন করতে পারে না। সূরা রিদ 11 আয়াত 76 সারাংশ ইব্রাহিম এর বিতর্ক করার অনুমতি ছিল, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর তা শেষ হল। আল্লাহর আদেশ আসার ঘোষণাটি প্রমাণ করে যে আর সময়ক্ষেপণ করা সম্ভব নয়। শাস্তির অপরিবর্তনীয়তা গায়রু মারদুদ ইঙ্গিত করে যে তাদের পাপের সীমা অতিক্রম হয়ে গিয়েছিল। এই ঘোষণাটি ইব্রাহিম কে মানসিকভাবে প্রস্তুত হওয়ার সুযোগ দিল। ফেরেশতারা তাদের দায়িত্ব ও আনুগত্যের প্রতি অবিচল থাকার বার্তা দিলেন। এই ঘটনা মিনদেরকে আল্লাহর ক্ষমতা ও বিচার ব্যবস্থার ভয়াবহতা সম্পর্কে সচেতন করে। এটি দেখায় যে আল্লাহ তার নবীকে নিরাপত্তা ও স্পষ্টতা প্রদান করেছেন। সুতরাং যখন আল্লাহর আদেশ আসে তখন কোনো দ্বিধা ছাড়াই তা মেনে নিতে হবে। সূরা রিদ 11 আয়াত 76 তাৎপর্য আলোচনা বন্ধের তাৎপর্য এই নির্দেশ প্রমাণ করে যে আল্লাহর চূড়ান্ত আদেশের সামনে আর কোনো কথা চলে না। শাস্তির চূড়ান্ততা গায়রু মারদুদ শব্দটি আল্লাহর ন্যায়বিচারের কঠোরতা ও অবশ্যম্ভাবিতাকে তুলে ধরে। এই আয়াতটি মিনদেরকে শেখায় যে আল্লাহর সীমালঙ্ঘন করলে পরিণতি অনিবার্য। ইব্রাহিম এর এই বিতর্কের সুযোগ প্রমাণ করে যে নবীদের মর্যাদা কত উচ্চ ছিল। আল্লাহর আদেশকে রদ করা যায় না, এই বিশ্বাস আল্লাহর সার্বভৌমত্বকে নিশ্চিত করে। এই ঘটনা মিনদেরকে তাওবা করার গুরুত্ব ও সময়ের মূল্য সম্পর্কে সচেতন করে। ফেরেশতারা নম্রভাবে কিন্তু দৃঢ়তার সাথে আল্লাহর আদেশ কার্যকর করার বার্তা দিলেন। এটি প্রমাণ করে যে সময়মত সতর্ক হওয়া জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সূরা রিদ 11 আয়াত 76 শিক্ষণীয় আদেশ মেনে নেওয়া আল্লাহর কোনো চূড়ান্ত আদেশ বা সিদ্ধান্ত এলে তা মেনে নেওয়া, সীমা অতিক্রম না করা, বিতর্কের সময়ও শালীনতা ও আল্লাহর প্রতি শ্রদ্ধা বজায় রাখা, শাস্তির ভয়, আল্লাহর অপরিবর্তনীয় শাস্তির কথা মনে রেখে সকল প্রকার পাপ বর্জন করা, তাওবার গুরুত্ব, জীবনের সকল কাজ এমনভাবে করা যেন শাস্তি রদ করার প্রয়োজন না হয়, ধৈর্যের ফল, আল্লাহর আদেশ আসার পর আর কোনো তর্ক না করে ধৈর্য ধারণ করা, কর্তৃত্বের প্রতি শ্রদ্ধা, আল্লাহর চূড়ান্ত কর্তৃত্বকে প্রশ্নাতীতভাবে মেনে নেওয়া, সংযম, কোনো বিষয়ে অতিরিক্ত আগ্রহ বা উদ্বেগ থেকে নিজেকে ফিরিয়ে নেওয়া, ওয়াক্ত শেষ, আল্লাহর রহমতের জন্য সময় থাকতে চেষ্টা করা, সময় ফুরিয়ে গেলে কিছুই করার থাকবে না। আপনারা অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন যাতে নতুন পর্ব মিস না করেন। জনাব ও জনাবা, আশা করি আয়াতের কন্টেন্টগুলো মনোযোগ দিয়ে শুনেছেন। হয়তো আপনার মনে কিছু প্রশ্ন জাগতে পারে, এই আয়াতের বিষয়বস্তু কতটা সঠিক, কতটা গভীর। যদি মনে দ্বিধা বা সংশয় থাকে তাহলে অবশ্যই একজন আলিমের স্মরণাপন্ন হন, যিনি কুরআন সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান রাখেন। তার সঙ্গে আলাপ করে বিষয়টি ভালোভাবে বুঝে নিন এবং আমাকে জানাতে ভুলবেন না।
আমার কন্টেন্টগুলো সত্য কিনা, কিংবা আপনার কোনো প্রশ্ন থাকলে তা জানাতে পারেন। দীর্ঘক্ষণ অপেক্ষা করে এই ভিডিওটি দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আবার দেখা হবে ইনশাআল্লাহ। ইউটিউবে চোখ রাখুন কি কুরআন থেকে ইসলাম অনুসন্ধানকে চ্যানেলে।